হুজুর দ্বিতীয় জামাত করলে ইকামত দিতে হবে কিনা, আমরা যখন একা জামাত পড়ি তখন কি ইকামত লাগবে? দেখেন, দ্বিতীয় জামাত অহরহ করা যাবে না, এটা আলেমরা নিষেধ করেছেন। দ্বিতীয় জামাত কখন করবেন? যেমন আপনাদের মহল্লায় মসজিদে ইমাম মুয়াজ্জিন নিয়োগ দেওয়া আছে, নামাজের টাইমও নির্ধারণ করা আছে। এখন নামাজের টাইমে ইমাম সাহেব মুয়াজ্জিন একামত দিয়েছে, ইমাম সাহেবের ইমামতিতে নামাজ হয়েছে। এলাকার কিছু মুসল্লি গাফলতি করে, কি করে? গাফলতি করে, অবহেলা করে, দেরিতে আসছে, আইসা আবার আরেকটা মসজিদে জামাত করলেন। এই ধরনের জামাত ইসলাম সমর্থন করে না। আপনি এইভাবে জামাত করতে পারবেন না। রাস্তার পাশে মসজিদ, অথবা মার্কেটে মসজিদ, অথবা রেল স্টেশনে মসজিদ, মসজিদের মধ্যে একটা সময় জামাত হয়, কিন্তু অহরহ লোকেরা এখানে আসে যায়, যারা জামাত করার সুযোগ কি পায় নাই, তাদের জন্য দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, চতুর্থ জামাত ইসলামের মধ্যে কোনো নিষিদ্ধ নাই। কিন্তু নির্ধারিত সমাজে নির্ধারিত ইমাম মুয়াজ্জিন থাকার পরে গাফলতি করে এসে কিছু লোক দেরিতে এসে জামাত করবে, এটা ইসলাম সমর্থন করে না। জামাতের জন্য ইকামত দেওয়া সুন্নত। জামাত এটা প্রথম জামাত হোক আর দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, চতুর্থ জামাত হোক, ইকামত দেওয়া কি এটা সুন্নত। ইকামত দিয়েই জামাত করবেন। দেখবেন অনেকে বলে যে দ্বিতীয় জামাত, ইকামত কি দেওয়া লাগবে? না, ইকামত মানি জামাতের জন্য আপনি দিবেন, এটা হোক প্রথম জামাত হোক দ্বিতীয় জামাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের মধ্যে এই আমল আছে, বুখারীতে হাদিস সালাতুল কিতাবুস সালাতের মধ্যে আসছে যে তারাও কি করতেন? দ্বিতীয় জামাত করলে ইকামত দিয়ে করতেন। যে আমরা যখন একা নামাজ পড়ি তখন কি ইকামত লাগবে? হ্যাঁ, আপনি ইকামত দিয়েই না নামাজ পড়বেন। ইকামতটা হলো সুন্নত। ইকামতটা কি? সুন্নত। এই জন্য একা পড়েন আর জামাতে পড়েন, ইকামত দিয়ে নামাজ আদায় করবেন। অন্য ধর্মের মানুষ কেন জান্নাতে যাবে না? এই প্রশ্নের উত্তর একাধিকবার দিয়েছি, আজকেও দিচ্ছি। একেবারে সহজ বিষয়। প্রথম কথা হলো, জান্নাতে যেতে হলে ঈমান লাগবে। বলেন কি লাগবে? ঈমান। ঈমান ঈমান দিয়ে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। তো ঈমান যদি না থাকে সে জান্নাতে যাবে কিভাবে? পৃথিবীতে যত দেশের ক্যান্টনমেন্ট আছে, ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকতে হলে আর্মির লোক হওয়া লাগে, এটা আপনারা জানেন। কিছু কিছু জায়গা আছে সাধারণ মানুষের জন্য যাওয়া কি অনুমতি নাই, ওই জায়গায় যাওয়ার জন্য আগে যোগ্যতা অর্জন করা লাগবে। সুতরাং জান্নাতে যেতে হলে প্রথম শর্ত হলো কি? ঈমান। যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে লালন পালন করেন, নেয়ামত দেন, খাওয়ান, পড়ান, সেই আল্লাহর উপরেই যদি আল্লাহর প্রতি যদি আপনার বিশ্বাস না থাকে, তাহলে সেই আল্লাহর জান্নাত আপনি পাবেন কি করে? এজন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিয়াল আনহার। যারা ঈমান আনবে এবং কি করবে? আমলে সলে করবে। তাহলে প্রথম হলো ঈমান, আর দুই নম্বরে হলো আমলে সলে। এই দুইটা যারা করবে তারা জান্নাত পাবে। এখন আপনি ঈমানও আনলেন না, আমলে সলেও করলেন না, আপনি জান্নাতে যাবেন কিভাবে? জান্নাতে যাওয়ার শর্তই তো আপনি পূরণ করতে পারেন নাই। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। সুতরাং জান্নাতে যেতে হলে আগে কি লাগবে? ঈমান লাগবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা স্বীকৃতি দিতে হবে, এই কথাকে বিশ্বাস করতে হবে এবং এই কালিমা অনুযায়ী আমল করা লাগবে। তাইলে আপনি ঈমান, আর আপনি ঈমান আনলে আপনি মোমেন, আর মোমেনদের জন্য জান্নাত তৈরি করছেন কে? আল্লাহ পাক। সেজন্য কেউ যদি গোপনেও ঈমান আনে সেও কোথায় যাবে? জান্নাতে যাবে। কিন্তু ঈমান আগে কি করতে হবে? আনতে। মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা? হুজুর, আমি আমার মা বাবার একমাত্র সন্তান, মেয়ে, তাদের আর কোনো সন্তান নেই, আমি কি মা বাবার কবর জিয়ারত করতে পারবো? প্রথম কথা হলো, মহিলাদের কবর জিয়ারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। তার কারণ হলো, মহিলারা বিলাপ করার অভ্যাস আছে। কোনো কিছুতে তারা কি করে? বিলাপ করে, হাউমাউ করে। তো মহিলারা কবরস্থানে গেলেও তাদের ওই আবেগ ধরে রাখতে পারে না, তারা হাউমাউ করে, কান্নাকাটি কি করে। এই ধরনের আবেগের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কবর জিয়ারতে নিরুৎসাহিত করেছেন। কিন্তু আম্মাজান
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি বর্ণনা আসছে, তিনি রাসূলকে জিজ্ঞেস করছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যখন কবরস্থানের পাশে যাব তখন আমি কি করব? রাসূল তখন মা আয়েশাকে শিক্ষা দিয়েছেন, তুমি তাদেরকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সুতরাং যদি রাস্তার পাশে কবর হয় আর যদি সে তার আবেগকে কন্ট্রোল করতে পারেন তাইলে তিনি কবর জিয়ারত করতে পারবেন, কিন্তু না করাটাই কি উত্তম। আরেকটা বিষয় হলো, কবরস্থানে পুরুষেরা থাকে, গ্যাদারিং বেশি হয়, মুদ্দারের পিছনে পিছনে মহিলারা কবরস্থানে যাওয়ার কোনো সুযোগ নাই। নর্মালি রাস্তার পাশে কবরস্থান, তিনি যাচ্ছেন, তার মা বাপের কবর আছে, দাদা দাদির কবর আছে, তিনি রাস্তার পাশে দাঁড়ায় যদি সালাম দেন, যদি বিলাপ না করে, উচ্চবাক্য না করে, গড়াগড়ি না করে, তাহলে তিনি করতে পারেন, কিন্তু না করাটাই কি উত্তম। যেহেতু আলেম ওলামারা ওই ব্যাপারে নিরুৎসাহিত করেছেন যে মহিলারা কবর জিয়ারত করবেন। আর যে বোন প্রশ্ন করেছেন, তিনি তার মা বাপের একমাত্র সন্তান, মেয়ে সন্তান, তাকে আমি বলবো, বোন আপনি প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর রাস্তার পাশে যদি কবরস্থান হয়, আপনি যদি পবিত্র অবস্থায় থাকেন, তাহলে সেখানে গিয়ে সালাম দেওয়ার মধ্যে ইসলামে কোনো নিষেধাজ্ঞা নাই। তবে আলেমরা নিরুৎসাহিত করেছে, মহিলারা অহরহ কবর জিয়ারত পুরুষের মতো করবে না। রোগ হলে গুনাহ মাফ হয়, তাহলে মানুষ রোগ থেকে মুক্তি চায় কেন? চমৎকার কথা। শুনে প্রথমে বুঝতে হবে, রোগটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা, ইমানি পরীক্ষা। কি পরীক্ষা? হযরত আইয়ুব আলাইহিস সালাম, তিনি তাকে যখন পুরা শরীরে পোকায় ধরলেন, জিহ্বার মধ্যেও কি পোকা হয়ে গেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে মুনাজাত করলেন যে আইয়ুবা ইজনাদা রব্বাহু আন্নি মাসানিয়াত দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি অসুস্থ, আমি দুর্বল, কিন্তু আপনি হচ্ছেন কি আরহামুর রহিমিন, আপনি দয়ালু, আপনি দাতা, আপনি ক্ষমাশীল। আয় আল্লাহ, আপনি আমাকে দেখছেন, আমার অবস্থা সম্পর্কে আপনি আমার চাইতে ভালো বুঝেন, ভালো জানেন। তখন আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামের রোগকে কি করলেন? মুক্ত করে দিলেন। কোনো লোক যখন অসুস্থ হয়, আল্লাহ এই অসুস্থতার কারণে তার গুনাহকে মাফ করে। তার এই পরীক্ষায় সে পাশ করলে, অর্থাৎ সে যদি এই অসুস্থতায় ধৈর্য ধারণ করে, তাহলে তাকে আল্লাহ এই রোগের বিনিময়ে কি দেন? নেয়ামত দান করেন। এখন আমাদের দেশে সমস্যাটা হলো, অনেকে অসুস্থ হলে আল্লাহরে গালাগালি করে বা ধৈর্য হারায় যে আল্লাহ বুঝি আমারে কোন কারণে এত বড় অসুস্থতা দিল। অসুস্থ হইলে রোগ মাফ, কি বলে, রোগে আক্রান্ত হইলে, অসুস্থ হইলে গুনাহ কি হয়? ক্ষমা হয়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু আমরা মুক্তি চাই কেন? আমরা তো মানুষ, আমরা কি মানুষ, আমাদের মধ্যে দুর্বলতা আছে না নাই? আছে। এই মুক্তি কামনাটা মূলত আল্লাহর কাছ থেকেই চাওয়া। আল্লাহর কাছে আপনি চাইবেন শেফা। আল্লাহ কোরআনে বলছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শেফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কিন্তু এই চাওয়াটা যেন হয় আল্লাহর উপরে, আল্লাহর প্রতি ঈমান রেখে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফি, আমি যখন অসুস্থ হই আমাকে শাফা দান করেন কে? আল্লাহ। শুধু রোগ নয়, যে কোনো বিপদে আপনি পড়েন, অসুস্থতায় পড়েন, বিপদে পড়েন, রোগে পড়েন, ঋণে পড়েন, দুশ্চিন্তায় পড়েন, সকল বিষয়ে মুক্তি চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। সুতরাং আমি পরীক্ষায় যখন পড়ি, এই পরীক্ষা থেকে আল্লাহ যেন আমাকে উত্তীর্ণ করেন, এটা হোক রোগের মাধ্যমে, হোক দুর্বলতার মাধ্যমে, হোক কি দরিদ্রতার মাধ্যমে, ফানা চাইতে হবে কার কাছে? আল্লাহ পাকের কাছে। আরেকটি বিষয় হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোগের জন্য ওষুধ খাইতেন, শেফা। আল্লাহ রাসূল বলতেন ওষুধটা হলো উসিলা, কিন্তু শেফা দিবেন কে? আল্লাহ পাক। এইটা আল্লাহর প্রতি ঈমান রেখে আমরা রোগটা মুক্তি চাই। প্রশ্ন আসছে, গোসল ফরজ হয়ে গেছে, মনের ভুলে নামাজ পড়লে কি গুনাহ হবে? মনে যে ভুলে যায় তার কোনো আমলনামায় গুনাহ নাই। যেমন 3 ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করে দেয়, মানে 3 ব্যক্তির গুনাহ আল্লাহ লিখেন না। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। এর মধ্যে একটা হলো যে ব্যক্তি ভুলে গেছে। যেমন ফজরের সময় এমন ঘুম দিছে, হের মনেই নেই যে নামাজ পড়তে হবে। অথবা আসরের নামাজ, তার মনেই নেই নামাজের কথা, কোনো ক্রমেই মনে হয় নাই। তাইলে এই ভুল মাপ, যখন সে তার মনে হবে তখনই সে নামাজ কি পড়বেন। গোসল ফরজ হয়েছে, কিন্তু লোকটার মনেই নেই যে তার যে গোসল ফরজ ছিল, এই অবস্থায় যদি সে নামাজ পড়ে তার কোনো গুনাহ হয় নাই। কারণ যে ঘুমন্ত অবস্থায় থাকে, যে ভুলে যায়, অথবা যে পাগল হয়, এই 3 প্রকার ব্যক্তির আমলনামা লেখা
হয় না, তার থেকে কলম উঠায় নেয় কে? আল্লাহ পাক, তার কোনো গুনাহ হয় নাই। দ্বিতীয় কথা হলো নামাজটার কি হবে, তিনি যখনই তার মনে হয়েছে যে আমি কি বলে গোসল ছাড়া নামাজ পড়ছি, তখন তিনি আবার কি করবেন, গোসল করে যেই নামাজটা তিনি পড়ছিলেন ওইটা কাজা করবেন, মানে ওইটা আবার তিনি কি পড়বেন। আরেকটা কথা বলে দিই এখানে, কোনো ব্যক্তি যদি অজু ছাড়া নামাজ আদায় করেন, যখনই মনে হবে তার অজু ছিল না, সে নামাজ পড়ছে, ওই নামাজটা আবার কি সে পড়তে হবে, ওই নামাজটা সে আদায় করবে বা কাজা করবেন। সুতরাং গোসল ফরজ হয়েছিল, যিনি ভুলে গেছেন আল্লাহ তাকে ক্ষমা করবেন ইনশাল্লাহ, তবে তিনি ওই নামাজটা পড়তে হবে।